আসসালামু আলাইকুম। সম্প্রতি আমার বিচ্ছেদ হয়েছে। প্রেমের বিয়ে ছিল, কিন্তু পারিবারিকভাবে বিয়েটা দেওয়া হয়। কিন্তু প্রথম থেকে শ্বশুরবাড়ির লোক মেনে নিতে পারেননি, যার কারণে বিয়ের পর থেকে নানা ধরনের মানসিক টর্চারের মধ্যে দিয়ে যেতে হতো। স্বামী হিসেবে সে ভালো ছিল, কিন্তু তার মা এবং বোনের কথায় সে নিজের জ্ঞান বুদ্ধি মাঝে মধ্যে হারিয়ে ফেলতো। মা এবং আমার ননদের কথায় আমার হাজবেন্ড এত বেশি প্রভাবিত হতো যে মাঝে মধ্যে সে আমার সাথে বিভিন্ন রকম ঝগড়া বাক বিতণ্ডায় লেগে থাকতো। আমাকে কোনো প্রকার হাত খরচ দিত না, কারণ আমি চাকরি করি বলে। আমি চাইতাম না, কারণ নিজের খরচটা চালানোর মতো অ্যাবিলিটি আমার রয়েছে। আমার হাজবেন্ড আমার সাথে কোনো ফিউচার প্ল্যানিং করতো না, মা বোন কষ্ট পাবে ভেবে। হাজবেন্ডের সাথে একটু হেসে কথা বললেও আমার শাশুড়ি ভীষণ পরিমাণে মাইন্ড করতেন এবং রেগে যেতেন। সব থেকে হাস্যকর কথা কি জানেন? আমার শাশুড়ি আমাকে কি নামে ডাকতো? আরেক বেটি। সে সবসময় বলতো আমার ছেলে আরেক বেটির সাথে সংসার করে। সারাক্ষণ তাকে ছেড়ে দিতে বলতো এবং সারাদিন তো বাসায় আমার সাথে অত্যাচার লেগেই থাকতো। এই সব কিছু মিলিয়ে না আমি পুরোপুরি ট্রমাটাইজ হয়ে যাচ্ছিলাম। বিয়ের একটা সপ্তাহ যেতে না যেতে এই সব কিছু মিলিয়ে এত খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল, মানে পরিস্থিতি পুরোপুরি আমার হাতের বাইরে। আমি তাকে যে কথাই বলি তার মা বোন পুরোপুরি উল্টোটা বলে এবং সে রীতিমতো কিন্তু তার মা বোনের কথাটা বিশ্বাস করে। আমাকে কোনোভাবে বিশ্বাসই করতে চায় না। বাসায় কি হয়েছে না হয়েছে তারা ছোট বড় সব কিছু কথা মিলিয়ে তাকে লাগায় এবং সে এটা বিশ্বাস করে। এবং রীতিমতো আমাদের বিয়ের 1 মাসের পরে সে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য চলে যায়। আমিও না সবকিছু মিলিয়ে এসব মানসিক ট্রমা নিতে পারছিলাম না। একটা সময় আমি রাজি হয়ে গেলাম, ঠিক আছে আমাদের মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যাক। তখন এত অত্যাচারিত হয়ে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলাম। তখন আমি বুঝতে পারিনি আসলে এই সিদ্ধান্তের পরিণতি কি হবে। আজকে বুঝতে পারছি এই সিদ্ধান্তের পরিণতি হিসেবে আমি পেয়েছি শুধুমাত্র নিঃসঙ্গতা। যেহেতু মিউচুয়াল ডিভোর্স হয়ে গিয়েছে, তাই তার কাছে ফিরে যাওয়ার কোনো সুযোগও আমার নেই। এখন আমি পুরোপুরি একলা হয়ে গিয়েছি। মাত্র 1 মাসে তার সাথে আমার সংসার। তার মা বোন তার পুরো পরিবারটা কিন্তু এটাই চেয়েছিল, কিন্তু আমার স্বামী যদি একটু আমাকে সাপোর্ট করতো, একটু আমার পাশে দাঁড়াতো, পরিস্থিতিটা কিন্তু এরকম হতো না। আজকে 20 দিন হয়েছে ডিভোর্স হয়েছে, মানে মোটামুটি আমাদের বিয়ের 1.5 মাস চলছে। তার সাথে ডিভোর্স হওয়ার পরপরই না তার মা বোন অন্য মেয়ে দেখাশোনা করছে তাকে বিয়ে দিবে বলে। হয়তো কয়েকদিন পরে তাকে বিয়ে দিয়েও দিবে। কিন্তু দেখুন, আমি এদিকে পুরোপুরি নিঃস্ব হয়ে বসে আছি, নিজের কলিজাটা ফেটে যাচ্ছে। আমি যে ওনাকে ছাড়া নিজের জীবনটা কিভাবে সার্ভাইভ করব কিছু জানি না। জীবনটাকে আসলে এরকম বলুন তো? ভালোবেসে বিয়ে করে কি জীবনের এত বড় দুর্গতিটা আমি নিজে ইচ্ছায় টেনে নিয়ে এসেছিলাম? তার কি কোনোই দায়ভার ছিল না? সেই রকম ভাবে আমাকে একলা ফেলে চলে গেল। এটা একটা আপুর জীবনের ঘটনা। আসলে কি জানেন, ঘটনা বললে ভুল হবে। আমি তো বিভিন্ন রকমের গল্পগুলো যখন বলি, মানুষ প্রথমে কথাগুলো শুনে নানা রকমের নেগেটিভ মন্তব্য দিয়ে আমাকে ভরে ফেলে। কিন্তু দেখুন, গল্পগুলো কোথা থেকে আসে? আপনার আমার আমাদের সবার জীবন থেকে কিন্তু আসে। প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ বিভিন্ন জিনিস নিয়ে সার্ভাইভ করছে। আর এইগুলো নিয়ে একটু গুছিয়ে ছোট করে একটু কথা বলি, এটাতে কেন আপনারা এত রাগান্বিত হন? আর হ্যাঁ, জন্ম মৃত্যু বিয়ে এই 3টা জিনিস তো আল্লাহর হাতে। এই 3টা জিনিস পরিপূর্ণভাবে হয়েও যায়, কিন্তু দেখুন আমরা চাইলেই কিন্তু একটু চেষ্টা করতে পারি। আর একটু চেষ্টার ফলস্বরূপ কিন্তু মহান আল্লাহর রহমত চলে আসতে পারে। তাই কখনো কোনো মানুষকে নিঃস্ব করে নিঃসঙ্গতায় ফেলে দিয়ে চলে যাবেন না প্লিজ।